হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো বোনের জন্মদিন। আগের দিন ভিডিওতে তোমরা দেখিয়েছিলে যে আমি আগের দিনকার ওকে সারপ্রাইজ দিয়েছি কেক বানিয়ে। তো আজকে মা ওর জন্যে 5 রকম ভাজা, ডাল আর মাছের ঝাল করছে দুপুরবেলা, আর রাত্রিবেলা হবে বিরিয়ানি। তো আমাদের সকাল থেকে ভিডিওটা করা হয়নি, কারণ আজকে বাড়িতে অনেক লোকজন আসবে। ওই কারণে মানে আজকে না, সেদিনকার এসেছিলো, আমাদের ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো অনেক কাজকর্ম থাকে তাই কারণে মধ্যে আমার ঠান্ডায় গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না, আজকে তাই একটু বেরোচ্ছে, তাই মানে ভিডিওটা করছি। গলা এত পরিমাণে ধরে গেছিলো। তা মা এখানে পাশে পায়েস করছিল আর ওইদিকে 5 রকম ভাজা করছিল। আর বোনকে আমি বলছিলাম যে তোমার জন্মদিনে আজকে মাংস হবে না, আর মোটটাই জন্য ওরকম করেছিল। আর এটা সোনালি, মানে বোনের বান্ধবী, তোমরা দেখেইছো, পিকনিক টিকনিক করে একসাথে। তো ওখানে ওর সাথে খেলছিল, ওকে স্নান করতে বলেছি বলে ও নিচে এসছে, আর ওখানে বসে আছে, স্নান করে এসছে। আর আমি এদিকে আদা রসুনগুলো ছাড়িয়ে রাখছিলাম, কারণ বিকালে বিরিয়ানি হবে ওই জন্য। তো এই যে ও দুপুরবেলা স্নান টান করে উঠে এসছে, আমি একেবারে ভাতগুলো সাজিয়ে দেব। তো একটা প্লেট নিয়েছি, কারণ আজকের জন্মদিন একটু ভালোভাবে তো দিতে হবে, সাজিয়ে গুছিয়ে। তারপর ওই প্লেটের মধ্যে একটা বাটির মধ্যে ভাতটা নিয়ে, গোল যেন হয় ওই জন্যে একটা বাটির মধ্যে ভাতটা নিয়ে দিয়েছি। কি সুন্দর পুরো গোল হয়ে গেছে, দেখো বন্ধুরা তোমরা। তারপরে শাক ভাজা দিয়ে দিলাম, লাল শাক ভাজা। আর দিলাম একটু লাইয়ের তরকারি, চিংড়ি মাছ দিয়ে। বিনস ভাজা দিলাম, বেগুন ভাজা দিলাম, শিম ভাজা দিলাম, আলু ভাজা। তো 5 রকম ভাজা হয়ে গেছে। আর মা ওর জন্যে পায়েস তুলে রেখে দিয়েছে, কারণ আখ পায়েস তো ওকে খেতে হবে, ওর নামে বানিয়েছে, তাই পায়েস তুলে দিয়েছে। বাটিতে ডাল দিয়ে দিলাম, আর একটা বাটিতে মাছের ঝাল দিয়ে দিলাম। তো তারপরে আমি ওকে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। এবারে ও খেতে বসবে, আমি বললাম একটু ফটো তুলে নিই। তারপরে এই যে খেতে বসে গেছে। তো খুব আনন্দ হচ্ছে, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, খাচ্ছে, খুব মজা হচ্ছে ওর। ও বলছে এটা শাক ভাজা এটাই, কিন্তু ভয়েসটা ভালো আসছিল না বলে ওই জন্য আমি দিইনি। ওখানে রান্নার আওয়াজ হচ্ছিল। তো এখনও খেয়ে নিক, তারপরে বিকেলবেলা ওরা বেলুন ফোলাচ্ছে এখন বিকেলবেলা। ও, সোনালি আর আরেকটা মেয়ে, ওরা 3 জন মিলে বেলুন ফুলাচ্ছে। ও একা এগুলো ফুলিয়েছে, তারপরে সোনালিরা এসছে। তাই সোনালি এসছে, তারপরে সোনালি আর একটা বোনও ও এসেছিলো। তো ওরা বেলুনগুলো দেখো ওরা এখন ভিডিও পরে ফোলাচ্ছে, তোমাদের সাথে এই কথা ভিডিও হচ্ছে। ফোলাচ্ছে, বেলুন ভিডিও ভিডিও ফোলাচ্ছে, দুজনেই সাদা সাদা ভিডিও ফোলাচ্ছে। বেশি বড় করিস না, ফাইটে যাবে কিন্তু। বেলুন বেলুন দাদা বেলুন, গান কর। ওই ধারে লাগলে কিন্তু ফেটে যাবে। তো দেখো বন্ধুরা, ওরা কতগুলো বেলুন ফুলিয়েছে 3 জন মিলে। তারপরে এই বেলুনগুলো এবারে সাজাবে।
কেক নিয়ে চলে এসছে। বোন দেখতে যাচ্ছিল যে কেকটা কী কালারের, ভাই দেখতে দেয়নি, একেবারে কাটার সময় দেখবে। আর পুরো ম্যাচিং হয়ে গেছে, ও জানতো না যে কেকটা হলুদ ছিল, হলুদ জামাই পড়েছে, তোমরা দেখতেই পারবে। তো কেকটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখছে। আমাদের ওই এমনি ফ্রিজে একটুও জায়গা নেই, কারণ দুপুরবেলা যা রান্না হয়েছে সেরকম কেউ খায়নি, আর ওই জন্য নর্মাল ফ্রিজে ভর্তি আছে সব, তাই ডিপ ফ্রিজে রাখছে। তো এখন ডিপ ফ্রিজে রেখে গিয়েছে, আর এরা এখন এই বেলুন নিয়ে কিছুটা বাকি আছে সেটা করবে। তো মা এখানে বিরিয়ানি বানাচ্ছে, মানে মাংসটা কষাচ্ছে, আর এদিকে আমি বিরিয়ানির মশলা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো বিরিয়ানির মশলাটা ভেজে দিলে আমি গুঁড়ো করে দিয়েছি, আর বাবা এখানটায় মা সেদ্ধ করে দিয়েছে ডিম, সেই সেদ্ধ ডিমগুলো ছাড়াচ্ছে বাবা এখানটায়। আমার এখনও গলাটা আটকে যাচ্ছে ঠান্ডায়। তো মা এদিকে মাংস কষাচ্ছে, মাংস কষাটা দেখেই খেতে ইচ্ছা করছে, এখন যেন খেতে ইচ্ছা করছে। এদিকে আলু ভেজে রেখেছে। হয়েছিল মাংস কষা আর বিরিয়ানি। তারপরে এই যে এখানে বিরিয়ানির চাল আমি ধুয়ে দিয়েছি, আর এখানে শসা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি স্যালাডের জন্যে। তো এই যে মা বিরিয়ানির ভাত হয়েই গেছে, সাজাচ্ছে ভাত। এবারে একটা হাঁড়ি সাজানো হয়ে গেছে, আর একটা হাঁড়ি সাজাবে। তো বিরিয়ানিটা হয়েই এসছে বলতে গেলে। আর তারপরে আমরা এই যে রেডি হয়ে গেছি, আমি একটা চুড়িদার পরে নিয়েছি লং, তো আমরা রেডি আর হয়ে এই যে গেছি, দেখো এই যে দুজনে সোনালি করছে চলে দেখো এসেছে, এখানটা। আর এই যে বোন, এখনো আর এই যে আমি। এখনো বাকি এখনো আছে, অনেকে আসা বাকি আছে। এইটা অন্য কেউ না। এখনো দিদি জামাইবাবু আসবে, তারপরে ভাই আসবে, আরেকটা আসবে, আরো অনেকজন আসবে আজকে আমাদের অনেকজন আসবে। বাড়ি। তো ওরা আসুক। এই ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে গাই। স্কুল ব্যাগ কাল করো। দাঁড়াও দেখাচ্ছি। আর তুমি কি গিফট দিয়েছি পরে দেখাবো। ইনার হচ্ছে এটা, ওই যে নিয়ে খুবই গিফট দিয়ে গেল, এটা হচ্ছে ওনার মা ছিলেন। আর একটা গিফট দিয়েছে, তারা দেখাচ্ছি। লাস্টে একটা গিফট আছে। তো আমাদেরকে সেটা কেমন হচ্ছে লাগছে ক্যাডবেরি। কমেন্টে জানিও। লাস্টে একটা ক্যাডবেরি ছিল, যেটা আমি দিয়েছিলাম। এটা হলো সোনালি, বোনের প্রিয় বান্ধবী, আর এটা হলো বোনকে কেমন তোর লাগছে ভাগ্য কমেন্টে ভালো যে জানিও। আমি এটা সিলেক্টেড ভালো করে জোড়ই। আর এই চকলেটটা, এই চকলেটটা সোনালি দিয়েছে। ক্যাডবেরিটা খোলা তো? আমার হাত ধরা হচ্ছে। চলো রেখে আসি। চলো চকলেটটা দেখালে না? টাইমে দেখা হবে। এখন একটুখানি আমি তো বললাম না কিছু। এখন একটুখানি রেখে দিতে পারি আমরা। তো দিদি জামাইবাবু আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। তো বলেছিলাম দিদি জামাইবাবু আসলে দেখা হবে, কিন্তু এদিকে এরা বলছে আমরা খেলবো একবারই দিতে হবে, কার্ডবোর্ড একটা নিচে পড়লে চ্যালেঞ্জ সে খেলা, জিতে যাবে, সেটাতে আর যে তুমি লাস্টে উপরে উঠবে সে জিতে যাবে। তো ভিডিও সেই করবে। খেলে এখনো কেউ আসেনি তাই জন্য বাকিরা। আবার ওদের তো খেলার ভিডিও বাকিরা করছে। আসার আগে আমরা অপেক্ষা এটা দেখো করে ওরা কি থাকবো। খেলছে। কেক কাটা হবে, সব হবে, তোমাদের সমস্তটা দেখাবো। আর কি কি রান্না হলো সেই সমস্তটা দেখাবো। তো তুমি
শেয়ার করেছি। তো রাত্রেবেলাও কি কি খাও সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো খেলাটা স্টার্ট করা যাক। এখানে ওঠ, এই পা দেখা যাচ্ছে। আগে আমাকে দেখে নিতে হবে না কোনটা হাতের বলে ভিড়ে গেল। আর এই বেলুনটায় দেখো, আর এই বেলুনটায় না লজেস আছে, মানে ফাটানো। এটা কেক কাটার সময় ফাটানো হবে। চলো স্টার্ট কর। 1 2 3 স্টার্ট। 1 2 3 আমি জিতে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ ও হেরে গেছে। না মনে হয় মানে আরেকবার খেলা অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমার মা আর আমার শাশুড়ি আর দিদি মানে দিদা তিনজন মিলে গল্প করছে, আর আমরা জামাইবাবু আসছে কিনা জানলা দিয়ে দেখছি। তা জামাইবাবুরা চলে এসছে, বাইকের আওয়াজ পেয়ে আমরা জানলা দিয়ে দেখছি, আর এদিকে এরা তিনজন মিলে গল্প করছে। তো জামাইবাবুরা চলে এসছে। প্রথমেই ঢুকলো জামাইবাবুর ছেলে, দেখা দিল, দিয়ে আবার দাঁড়িয়ে পড়েছে। তা ঢুকলো দিদি, এটা হলো আমাদের দিদি। তারপরে ঢুকলো বর্ষা, তারপরে জামাইবাবু, তারপরে পুচকেটা ঢুকেছে। এই পুচকে তুই হাই বলো। দেখছে ঢুকে বেলুনগুলোকে। আর এটা হলো কি আর একটা দাদা, তো উনি এসে একটা বোনকে চকলেট দিয়ে দিল, ওই দাদাটা। তারপরে এখানে সবাই গল্প করছে, জামাইবাবু ফোনে কথা বলছে, আর দিদি এসেই ঠান্ডা লাগছে এত যে বাবা কম্বলে শুয়েছিল, ঢুকে গেছে কম্বলের ভিতরে, পাটা ঢুকিয়ে দিয়ে বসে আছে, দিয়ে গল্প করছে। এতজনের আওয়াজ আসছিল, ওই জন্য ভয়েসটা দেবো কি না তাই ভাবছিলাম, তো দিইনি। অনেক কথা গল্প করছিল তো তাই জন্য। তো এই যে বর্ষা হলো গিয়ে আমার এই যে কেকের ব্যাপারটা খুলছে, তার গার্লফ্রেন্ড, মানে আমার দেওয়ারের গার্লফ্রেন্ড। তো একজন ভাই এখন কেকের ব্যাপারটা খুলছে, কাটার সময় হয়ে গেছে। আমার স্টেজ বানিয়ে নেওয়ার পরে কেক কাটছে, এখন আমার বর্তা আসছে, মানে তোমাদের দাদাভাই এখনো কাছ থেকে আসবে, মানে ওকে ফোন করেছে আজকে একটু তাড়াতাড়ি আসবে। তো এলে কেকটা কাটবে, রেডি করে রাখছে। साल भर में सबसे प्यारा होता है एक दिन। জোরে করো। এই কেক কাটা শুরু করবি নাকি? আদি হাই নাকি বাবা আমি বসে পড়ি। পড়ো, ঢুকু গিয়ে কিছু হবে না, আর একটুকুনির জন্য তো। দাদা কি তোমার ফোন কই? আমার ফোন ওই যে দুনিয়ার সাথে একটা ফোন দাও না। আরে বাবা পড়িয়ে দেবো, ওর গয়েতে পড়িয়ে দাও তো। এ ভাইয়া তুমি না কি করে রে বাবা রে? এ বৌদি পড়িয়ে দিচ্ছে, পড়ো। সে তো ছোট বৌদি না দিদি, ও আবার দিদি বলে। স্বরূপ আসুক, ও চলে এসেছে, আমরা আসতে আসি। সাজানো থাকুক। এ মামার হাত যাবে সাজানো থাকুক, সরে যাও ভাই। আর ফটো নিয়ে এসছো? আমার ফোনটাই ফোন করছি, পাচ্ছি না বলে। এটা তো হাতই যাবে না বললাম ও ইয়েটার গাছ কি বাজে যাচ্ছে না, পাচ্ছিস না? এত নাটা হয়েছিস কেন? বললাম আমার বারবার না একটু লাভিয়ে দাও না ওটা। কেন? কে? তাও ভাগ্যবান আমার মাথায় বুদ্ধি আসে একটু লাগিয়ে দাও হলেও ঠিক। হ্যাঁ কৃষ্ণ খুলে গেছে। তো এখানে আমরা কেউ সবাই চিনতে মিলে পারছে খুব না, মজা ও চিনতে পারছে না যে বলছে আমার প্লিজ ক্ষমা করে দিন। হ্যাঁ গলাটা বুঝতে পারছিল আর ওটা। ছিল আমার বলা অনেকে বর্ষা। চিনতে পারে না, কত রকম তোমরা বলা হয়। দেখতেই পারবে কত মজা সিলেটের দিয়ে করেছি লাগিয়েছিল আমরা। না? খুললো কেন? সেলোটেপ দিয়ে না, ওই এই লজেন্স আছে এর মধ্যে? মাই গড। তাহলে দুটো লজে মন তাকাও, কেকের কাছে আসো, ফটোগুলো একটা একটু কাট। আমাকে ফটোগুলো পাঠিয়ে দেবে কিন্তু। আমি তুলে হ্যাঁ দিচ্ছি, তুমি তোলো, তুমি পাঠিয়ে দেবে, আমি তুলে দিচ্ছি ভালো আমি করে। ভিডিওই করি। হ্যাপি বার্থডে জোরে করো, তাহলে গানগুলো তো এখানে আসবে। এটা সবসময় এদিকে দিতে হবে। গান করার কি দরকার আমরা এত সুন্দর সুন্দর গায়ক আছি সেটাই তো বলছি করতে। I miss you happy happy birthday এত ভিডিও
তো বুঝি করছে আমাদেরও দিয়েছি, আমরা একটাও ভিডিও করি। আমি ভিডিও কি বানিয়ে দেবো মিথ্যেবাদী, আমি ভিডিও করিনি, ওরাই দুজন মিলে করেছে, কত ভিডিও দেখতে পাবে পরে। সত্যি কথা বলছি, আমার জানো ঝর্ণা ও আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলেছে বোন, দেখোনি, ওতেও ভিডিও করে। বলো তুমি কি বলতে চাইছো, কি বক্তব্য তোমার? লাগছে ফেসবুকে সব ও সরি বার্থডে গালে বার্থডে গালে তো এসে পাওয়া যায় কেন বুঝলি? ফলোয়ার্স কমে গেছে, বলছি, লাইক কমে হায় গেছে, হায়। জানি না। তো দিদির ফেসবুকের ফলো কমে যাচ্ছে, তাই দিদি বলছিল ভিউজ কমে যাচ্ছে। ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম ফোনটা। আর যাব বাবা, চাপটা খুলে গেল। সুস্মিতা হচ্ছে কেক কাটবে বলে ও বিরক্ত হয়ে এই বেলুনটা এই কেকের মধ্যে লাগিয়ে বইয়ে আসতেই পাচ্ছে না, সরু আসছে। কেক কাটার সময় হয়ে গেছে, এবারে কেক কাটা হবে। তো সবাই বোনকে জানাও হ্যাপি বার্থডে উইশ করো। সত্যি এরা অবশ্য ওর হ্যাপি বার্থডে হয়ে চলে গেছে, মামি সবাই আসো তোমরা করো ওখানে, আমি এখানে করি। আমার লুঙ্গি খুলে ওইখানে নারকেল তো এতক্ষণ পরে, এত অপেক্ষা করার পরে ওর দাদা চলে এসেছে, এবারে কেক কাটা হবে। এসে ওর দাদা ওকে একটা জলের বোতল গিফট করেছে, তো ওদেরকে পরে দেখাবো। এ আসো দাদি ভালো আমার অ্যাড দিয়েছে জলের বোতলটা। আসছে কোথায় রে গ্যাস লাইটার নিয়ে আসো 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 দাদি। তারপরেও আমরা একটু ফটো টটো তুলে নিলাম, তারপরে কেক কাটা হবে। তো আমরা ফটো টটো তুলে নিয়েছি, এবারে কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বোন, হ্যাপি বার্থডে টু ইউ। আমি মাকে আগে না, আগে মা বাবা তারপরে আগে ভাগে আসো 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 আসো। ভাগনাকে দে আগে, হ্যাঁ 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 ওকে দে ওকে দে। মামি আসো মামি আসো। সেই স্যার বলে দাও সেই স্যার মাখন ও ভাবছে আমার সাথে কেমন তোমার মাথা ধরে নেচে করে। আমি পরে খাচ্ছি, বসে খাও। খাওয়াবে, সবাইকেই খাওয়াবে। কেন কোথায় যাচ্ছিস সোনালি দে খাবি নি বাবা, নাকে লেগে গেছে। আসছি কি খাবে দাঁড়া আসবে তারপরে। সবাই দিচ্ছি ওকে দে। ভাঙনি ভালো করে এবার ঠিক করে। সোনালিকে দিয়েছো? দিয়েছে? এবার এই তো কাটবে। আরো ওকে ছেলেকে এই যখন আসে সুমেন কি আসে না বলা? বলা হয় না মুখের কথা বলি, আসবে আসবে না কি না বলবো না বলেনি। তাহলে তার বাবা মা ও বেরিয়েছে বাড়ি থেকে 6টার সময় তো কেক কাটার পর বোনের খিদে পেয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো বলে ও আর ভাগনা খেতে বসে গেছে বিরিয়ানি আর মাংস কষা। তো ওরা খাওয়ার পরে আমরাও খেতে বসে গেছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। জামাইবাবুরা পরে খেয়েছে অনেক রাত্রে। তারপরে আমরা খেয়ে নিলাম মাংস কষা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো টাটা এভরিওয়ান।